الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم तत्सत् ओम नमो भगवते वासुदेवाय। তুমি আর আমি ডুয়েট করব না, ঠিক আছে? তুমি ওখানে বসো। আজ 2026 সালের এই উড়াল ব্যাচ 2026-এর সকল শিক্ষার্থীদের স্বাগত জানাই। পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে আরিফা সুলতানা। আরিফা সুলতানাকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মেরি নার্সিং ভর্তি কোচিং কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় সহপাঠীরা এবং অন্যান্য উপস্থিত সুধীমণ্ডলী, সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আসছে মারুফা মাহাকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। দরজায় নেড়েছে কড়া, মনে চলেছে মোহরা, যেতে হবে সম্ভাষণে, অশ্রু নয়নে ভেঙে যাওয়া মনে জানাই বিদায়ী অভিনন্দন। ইন্নাল্লাহ হামদ নাহমাদুহু অনুসাল্লি আলা রাসূলুল কারীম, আম্মাবাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী মেরি নার্সিং কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমার সামনে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের পরিচালক জিএম শোয়েব আক্তার ভাইয়া এবং আরও উপস্থিত আছে অতিথিবৃন্দ, আমার প্রিয় শিক্ষক শিক্ষিকা এবং সহপাঠী ভাই বোন বন্ধুরা, সকলের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই মুহূর্ত দাঁড়িয়ে কথা বলতে গিয়ে আমার হৃদয় ভরে উঠেছে নানা অনুভূতিতে। একদিকে বিদায়ের কষ্ট, অন্যদিকে এত সুন্দর মুহূর্ত কাটানোর তৃপ্তি, যার কথা না বললেই নয়। তিনি হলেন আমাদের পরিচালক জিএম শোয়েব আক্তার ভাইয়া। আপনি শুধু একজন পরিচালক নন, আপনি আমাদের একজন অভিভাবক ছিলেন। আমরা যখন হতাশ হয়ে গিয়েছি, আপনি তখন সাহস দিয়েছেন। আপনি বকেছেন, কিন্তু সেই বকুনির মাঝেও ছিল আমাদের ভালো চা এবং আন্তরিকতা। আপনার প্রতিটি উপদেশ, প্রতিটি কথা আমাদের জীবনের পথে দিশা হয়ে থাকবে। আমরা হয়তো কোচিং ছেড়ে চলে যাব, তবে আপনার শেখানো মূল্যবোধ আমরা সাথে নিয়ে যাব। প্রিয় শিক্ষকবৃন্দ, আপনারা শুধু আমাদের পাঠ্য বইয়ের জ্ঞান দেননি, জীবনের পথ দেখিয়েছেন। সকলে আমরা বুঝতে পারিনি, তখন ধৈর্য ধরে বারবার বুঝিয়েছেন। যখন আমরা হাল ছাড়তে চেয়েছি, তখন সাহস এবং আত্মবিশ্বাসও জুগিয়েছেন। আপনাদের পরিশ্রম, ত্যাগ, আন্তরিকতার কারণে আমরা একটু একটু করে সামনে এগিয়ে যেতে পেরেছি। হয়তো আমরা সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করতে পারিনি, কিন্তু হৃদয়ের গভীর থেকে আপনাদের প্রতি সম্মান এবং ভালোবাসা সব সময় থাকবে। প্রিয় সহপাঠী ভাই বোন বন্ধুরা, তোমরা আমার ক্লাসমেট নও, তোমরা আমার স্মৃতির সবচেয়ে রঙিন অংশ। একসাথে পড়া, ছোট ছোট ঝগড়া, সবকিছু মিলে এই দিনগুলো ছিল বেশ রঙিন। তোমরা শুধু আমার ক্লাসমেট নও, তোমরা আমার জীবনের এক প্রকৃত অধ্যায় ছিলে। হঠাৎ হাসি, হঠাৎ পরীক্ষা নিয়ে টেনশন, হঠাৎ থমথমে পরিবেশ, হঠাৎ ঠাট্টা, সবকিছু মিলেই আমরা ছিলাম। হৃদয়ের গভীর থেকে আজ শুধু একটাই কথা বলবো, চাহিয়া ক্ষমা বাড়িয়া দিলাম আমাদের দুটি হাত, মুখে আজ নয় কথা, নয়নে অশ্রুপাত। ধন্যবাদ মারুফাকে, মানে এত সুন্দর বক্তব্য দিল যে আসলে বক্তব্য দিতে দিতে আসলে কেঁদে ফেলা। বইয়ের জ্ঞানই পাইনি, পেয়েছি শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং মানব সেবার শিক্ষা। শিক্ষকরা আমাদের নিজের সন্তানের মতো আগলে রেখেছেন, ভুল হলে সংশোধন করেছেন, হতাশ হলে সাহস জুগিয়েছেন এবং তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আজ এই বিদায় অনুষ্ঠান মুহূর্তে মনে হচ্ছে শ্রেণীকক্ষ, বন্ধুদের হাসাহাসি, পরীক্ষার চাপ সব কিছুই মনে পড়বে। তবে বিদায় মানে শেষ নয়, বরং নতুন পথ চলার শুরু। এটা যদি কান্না মুডে বলে, আজ তোমাদের বিদায় দিয়ে তোমরা আর কাল থেকে আসবে না এই আঙ্গিনায়, তোমরা এই চারতলার প্রতিটা সিঁড়িতে আর পা দিয়ে উঠবে না, এই ক্লাসরুমের এই বেঞ্চে বসে আর তোমরা পরীক্ষা দিবে না। তন্ময় স্যার, মুন্না স্যার সহ যারা যারা আছে
তাদের ক্লাসে বসে বসে আর ভুল শুধরাবে না, পরীক্ষা শেষে আর ভুল যাবে না। আজকে আমাদের মেডি নার্সিং এর সবচেয়ে শেষ দিন, অর্থাৎ আজকে আমাদের বিদায়ের দিন। আসলে আজকের এই অনুভূতিটা খুবই একটি অদ্ভুত একটি অনুভূতি, কারণ এই বিদায়টা আমাদের একটি ছেড়ে যাওয়ার বিদায় না, কারণ এই বিদায়ের মাধ্যমে আমরা আমাদের স্বপ্নের আরো এক ধাপ কাছে পৌঁছে যেতে পারি। বিদায়ের বেলায় কিছুই বলার থাকে না, হয়তো বা কিছু পেয়েছি, কিছু পাইনি, তবুও বলবো অনেক কিছু পেয়েছি। যা পাইনি তা নিয়ে আফসোস নেই, যা পেয়েছি তাই নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। হ্যাঁ, এভাবে আমাদেরকে ভাইয়া কনফিডেন্স জুগিয়েছে। অনেক ক্ষেত্রে আমরা থেমে গিয়েছি, সে আমাদের পাশে থেকে বুঝিয়েছে না তোমরা এগিয়ে যেতে পারবে, তোমরা আরো অনেক ভালো কিছু করতে পারবে। মনে রেখো, নার্সিং কেবল একটি পেশা নয়, এটি হৃদয়ের কাজ। রোগীর ব্যথায় সহমর্মিতা, বিপদে সাহস, আর প্রতিটি সেবায় সততা, এই হোক তোমাদের পরিচয়। একজন নার্সের হাসি হলো ওষুধের সে শক্তিশালী। আসলে বাংলা একটা কথা আছে যে চলে যাওয়া মানে ছেড়ে যাওয়া, চলে যাওয়া মানে নতুন করে আবার করা। হয়তো বা এই প্রতিষ্ঠানে নয়, হয়তো বা কোনো কলেজ ক্যাম্পাসে বা হসপিটালে, আমার বিশ্বাস যে তোমরা অর্জন করতে পারবে। আমার সামনে উপস্থিত আমার প্রিয় শিক্ষক, আমার সহপাঠী এবং আমার প্রিয় ব্যাচমেট এবং আমার সিনিয়র জুনিয়র ভাই বোনেরা, আমার সবাইকে আন্তরিক আসসালামু আলাইকুম। আমি আপনাদের মধ্যে 2 মাস রয়েছি, জানি না আমি কার সাথে কেমন ব্যবহার করছি, কে আমার ব্যবহারে কষ্ট করছে, কে আমার ব্যবহারে খুশি হয়েছে। আমি চাই যে আমার ব্যবহারে কষ্ট করছে সে আমাকে মাফ করে দিন, আর যে আমার ব্যবহারে খুশি হয়েছে সে আমার জন্য একটু দোয়া করুন। আমি 2 মাসের 60টা প্লাস প্রশ্ন আপনাদের পরীক্ষা দিচ্ছি, ইনশাআল্লাহ 60,000 প্রশ্ন হয়, যদি ভুল ধরি তাহলে 2000 ভুল, 4000 প্রশ্ন আপনাদের সঠিক আছে। ইনশাআল্লাহ 4000 প্রশ্ন যদি আপনারা বারবার সঠিকভাবে পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনাদের সরকারিতে চান্স হওয়ার কেউ আটকাতে পারবে না। আপনাদের প্রশ্ন করার আমি যখন বই পড়ছি তার থেকে 2 মাসে আপনাদের বই পড়ে আপনাদের প্রশ্ন করছি, একটা করে 2টা করে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটাই বের করছি। আমি চাই যে আমাদের এখানে 130 প্লাস স্টুডেন্ট আছে, 100 জনই আল্লাহ রহমতে বা 130 জনই সরকারিতে চান্স পাবে। এই জন্য আমি সংক্ষিপ্ত বক্তব্যটা শেষ করছি, সবাই আমাদের দোয়া করবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য দোয়া করি। যশোরে মেডি নার্সিং ভর্তি কোচিং এর ওয়াল ব্যাচ 2026-এর বিদায় অনুষ্ঠান আজকে সম্পূর্ণ হলো। তো আমরা কি আছি? কিছুই যাও। যশোরে কি নার্সিং ভর্তি কোচিং আছে? যশোরে নার্সিং ভর্তি কোচিং নাম্বার 1 কোনটি?